অর্থবছর জুলাই থেকে জুন পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে বাজেট অধিবেশনের বক্তব্য রাখছেন তিনি। বলেন, সংসদে তিন মাস পর পর বাজেটের পর্যালোচনা হওয়া উচিত। অর্থবছর শেষ হবার অন্তত 3 মাস আগে সম্পূরক বাজেট আসা দরকার। বিরোধী দলীয় নেতা বলেন, এত অল্প সময়ে বাজেট দেয়া কঠিন ছিল অর্থমন্ত্রীর জন্য। তবে মন্ত্রী ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাজেটের প্রস্তাবে অনেক সংশোধনের দাবি ছিল, কিছু গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। বিরোধী দলের নেতা বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো গাইডলাইন, পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ অর্থ ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিপদে সরকার তাদের পাশে দাঁড়ালে দেশের প্রয়োজনে বেশি কর দেবেন। খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ, অনেক ব্যবসায়ীকে অসৎ হতে বাধ্য করা হয়। শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন বিরোধী দলের নেতা। দর্শক, জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হেপে গেছে বলে যে সারা জীবন আমাদের এমপি ভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চলব। তো উনি বলে, অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয়, এত বড় একটা কাজ করে দিবেন আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক। এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পরে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোট দিলেন কেন? বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস? এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।